দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার বর্তমান পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী জামান আক্তারের কাছ থেকে। জামান, আজ কিন্তু আমরা যেমনটি জানছিলাম যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তো সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান জনজীবনে এই তাপমাত্রার প্রভাব কতটা পড়েছে জানতে চাইবো আপনার কাছে। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই জানিয়ে রাখতে চাই, গত 10 বছরের তাপমাত্রার রেকর্ড অতিক্রম করে আজ কিন্তু চুয়াডাঙ্গাতে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে কিন্তু 2014 সালের 21শে মে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তো এই অবস্থায় চুয়াডাঙ্গাতে কিন্তু অতি তীব্র তাপ প্রবাহ বয়ে চলেছে, এতে জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। অন্যদিকে তাপমাত্রার এই প্রভাবের কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ বিরতির পর গত রবিবার খোলা হলেও 5টি জেলায় যে নতুন করে একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তার ভিতর চুয়াডাঙ্গা রয়েছে। সেই হিসাবে আজকে কিন্তু চুয়াডাঙ্গার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলেনি। তবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু আমরা দেখেছি পাঠদান চালু ছিল। তো এই অবস্থায় চুয়াডাঙ্গাতে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছে, তাদের জনজীবনে কিন্তু এক ধরনের স্থবিরতা নেমেছে। তারা কিন্তু যেটি বলছেন যে তারা অল্পতেই হাঁপিয়ে উঠছেন, কায়িক পরিশ্রম করতে তারা অনেকটাই কষ্ট পাচ্ছেন এবং বিশেষ করে তাদের ঘন ঘন কিন্তু পানি পান করতে হচ্ছে। অন্যদিকে চুয়াডাঙ্গার কৃষিক্ষেত্রে কিন্তু এই যে ব্যাপক বিপর্যয়ও দেখা যাচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে প্রিয়াঙ্কার কাছে।